আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মিরাজে গিয়েছিলেন সেটা কখন গিয়েছিলেন, কোন মাসে গিয়েছিলেন, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা সমাজে বিভিন্ন ভুল কথা প্রচলিত রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ নিয়ে। এই জন্য সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মিরাজে গিয়েছিলেন, এ কথাটা চিরসত্য। শুধুমাত্র মুশরিকরা ব্যতীত সকল যারা ঈমান এনেছে আল্লাহ ও তার রসুলের প্রতি, তারা আমার নবীর মিরাজটাকে সত্য বলে মেনে নিয়েছেন। মিরাজটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত যে গমনটা ছিল, এটাই হলো মিরাজ। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহ প্রথমে যে সফরটি করেছিলেন, এটা হলো আসরা। মিরাজ আর আসরার মধ্যে পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদে হারাম থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে যান, সেখান থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন। ঊর্ধ্ব আকাশে যাওয়াটাকে বলা হয় মিরাজ, আর মক্কা থেকে মসজিদে আকসায় হিজরত করাটাকে বলা হয় আসরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এবং কোন মাসে মিরাজে গিয়েছিলেন, এ নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কবে মিরাজে গিয়েছিলেন সেটা বিশুদ্ধ সনদে বর্ণিত আছে, বা এটা বিশুদ্ধভাবে জানা আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়াতের 10ম বছরে এবং হিজরতের পূর্বে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন। এটা বিশুদ্ধ মত, এ মতটা কেউ কাটতে পারবে না। তবে কি মাসে তিনি মিরাজে গিয়েছিলেন, এ নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তিনি মিরাজে গিয়েছিলেন। এটা কিন্তু বিশুদ্ধ মত, কারণ আল্লাহর নবী হিজরতের পূর্বেই মিরাজে গিয়েছিলেন। আবার অনেক ওলামাগণ বলেছেন যে তিনি হিজরতের পরে গিয়েছিলেন। যে সমস্ত ওলামাগণ বলেছেন হিজরতের পরে গিয়েছিলেন, এটা সবচাইতে দুর্বল মত, বাতিল মত বলে পরিগণিত হয়। আবার অনেকে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে মিরাজে গিয়েছেন। আবার কেউ বা বলেছেন রজব মাসের 27 তারিখে মিরাজে গিয়েছেন। রজব মাসের 27 তারিখ সম্পর্কে বৃহৎ এক সংখ্যক ওলামাগণ তানারা মত প্রকাশ করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে তিনি মিরাজে গিয়েছিলেন। তবে সবচাইতে বিশুদ্ধ মত সেটি হলো আল্লাহি আলামু বিসওয়াব, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে মিরাজে গিয়েছিলেন এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে চূড়ান্তভাবে ভালো জানেন। তানার চাইতে আর কোনো মানুষ সুনির্দিষ্ট করে বলতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মিরাজে গিয়েছিলেন। তাহলে এই ঘটনা থেকে জানা গেল যে এই যে কথাগুলো বলেছি, এগুলো সব রয়েছে তাফসিরে জালালাইনের মধ্যে। সূরা বানী ইসরাঈলে তাফসির করতে যেয়ে আল্লামা জালালউদ্দিন সৌতি রহমাতুল্লাহ আলাই তিনি এই কথা লিখেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে সবচাইতে ভালো জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তিনি কি মাসে গিয়েছিলেন। তবে তিনি কখন গিয়েছিলেন এ সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে, তবে এটা উত্তর দেওয়া যাবে। তিনি গিয়েছিলেন নবুয়াতের 10ম বছরে, এবং তিনি যখন মক্কায় অবস্থান করতেন, হিজরত করে মদিনায় চলে যাননি, তার পূর্বে তিনি গিয়েছিলেন। এটা বিশুদ্ধ মত। কিন্তু কেউ যদি বলে অমুক মাসে তমুক মাসে, তবে এটা সুনির্দিষ্টভাবে পরিষ্কারভাবে কোনো জায়গায় কথা উল্লেখ নেই। যেখানেই আছে সমস্ত মানুষ তার নিজের মত প্রকাশ করেছেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।